প্রত্যেককে জয় যিশু। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে যাওয়া হচ্ছে নারায়ণগড় সাবড়া মণ্ডলীতে একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠান দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, আর আমরা যাচ্ছি সেই সাবড়া উপলক্ষে। আর যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে বলছি, তোমরা দেখো রাস্তায় যাওয়ার সময় আমরা বেরিয়েছি, দেখুন আমাদের সাথে থাকুন। यीशु मेरे दिल का राजा, तेरे चरणों में है सारा जहां। यीशु यीशु मेरे मन का दीपक, तू ही सच्चा, तू ही प्रभु महान। এটা হচ্ছে মকরামপুর। আমরা মকরামপুর পার করলাম। जोश है हर सांस में तू बसा, तेरे प्रेम का दरिया है गहरा, तेरी दया का कोई ना किनारा। यीशु है सच्चा गडरिया, जो भटके को राह दिखाए, अंधेरों में रोशनी बनके हर दिल को गले। এই দেখো আমরা নারায়ণগড় ঢুকতে চলেছি, এই টার্ন নিলাম, আর এই যে লোকাল রাস্তায় যাচ্ছি। এই দেখো যাত্রী বাড়ায় ঢুকলাম বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঘুরলাম। जब गिरूं तू मुझे उठाए, तू हर दर्द में साथी बन जाए, तेरा प्रेम है अनमोल गहना, तू है দেখো রেলওয়ে স্টেশন, রেলওয়ে গেট এই যে পার করলাম, তারপরে বাঁ দিকে ঘুরলাম সেই রাস্তা দিয়ে, মনে রাস্তা দিয়ে। সেই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এই দেখো আমরা সভাতে পৌঁছে গেলাম, আর এই যে ভিতরে যাচ্ছি। চলো আমরা ঈশ্বরের বাক্য শুনতে চলেছি। কখনোই এই বিষয়টা আপনি কোন সময় ভেবেছেন বা নিজেদেরকে প্রশ্ন করেছেন যে কেন যিশুর জন্মদিনটাকে বলা হচ্ছে বড়দিন, মৃত্যু দিনটাকে বলা হচ্ছে গুড ফ্রাইডে? যদি আজকে গুড ফ্রাইডে বিষয় আমি বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাইছি যে বড়দিন তো সবাই পালন করে। আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বড়দিন পালন করে, সুন্দর সুন্দর আলোক সজ্জাতে সজ্জিত হয় রাস্তাঘাট, দোকানপাট, সমস্ত কিছু। কিংবা জায়গায় জায়গায় দেখবেন মানুষ পিকনিক করছে, আনন্দ করছে, উপভোগ করছে, ভালো কথা, খুব ভালো বিষয়। কিন্তু কতজন আজকে আপনারা এটা ভেবে লিখেছেন যে কেন আজকের দিনটাকে বড়দিন বলা হচ্ছে? সময়ের ক্ষেত্রে তো বড়দিন নয়, সময়ের ক্ষেত্রে তো 24 ঘন্টার থেকে 25 ঘন্টা হয়ে যায় না, কিংবা দিনটা বড় রাতটা ছোট এরকম তো নয়। তাহলে কেন এই 25 তারিখ দিনটাকে বড়দিন বলা হচ্ছে? কেন জানেন? কারণ বড়দিন এই জন্যই আমাদের কাছে একটা বড়দিন, প্রত্যেকটা মানব জাতির কাছে এটা বড়দিন। কারণ কি? প্রভু যিশু রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি এই পৃথিবীতে এসে আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য তিনি তার জীবনকে স্যাক্রিফাইস করেছিলেন। কোথায়? সে কালভারি ক্রুশে। আমরা বাক্য শুনলাম, আর এখন আমরা নাচ দেখব। নাচ চালু হয়ে গেছে, আমি ভিডিও করছি সবাইকে, আর তোমরা দেখতে থাকো। সবাই নতুন বছর আর কয়েক ঘন্টার মধ্যে আমরা ঘুরবো, নতুন বছর 2025-কে স্বাগত জানাবো। আর সেই 12টার সময় সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর কিছুক্ষণ পরে দেখো সবাই নাচ করছে, আমিও নাচ করছি, ভিডিও করছি।
12টা বেজে গেছে আর এখন আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি মোমবাতি দিয়ে। কারণ ঈশ্বরের বাক্য বলে আমরা জগতের জ্যোতি, আর আমাদের মধ্যে সেই জ্যোতি থাকে, তাহলে সেই জ্যোতি দেখে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস করবে, আর সেই আলো দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। 2024কে বিদায় দিয়ে 2025কে স্বাগত জানাই। 2024-এ থেকেও যেন 2025-এ অনেক আনন্দ আর শান্তি সবার সাথে থাকুক। আমার সমুদয় নবী নিবেদন যিশু দয়াময় কর আশিস আমার সমুদয় পূর্ণ মতে জীবন সিদ্ধ কর অনুষ্কার। বাড়ি ফেরার পথে আমি বসে আছি আর গাড়ির জন্য অপেক্ষা করছি। আজকে 1 তারিখ, সকাল 8:30। বাড়ি আসার জন্য বসে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। আমার ব্লগ এখানে সমাপ্ত হইল। প্রত্যেকে জয় যিশু।